আমি নতুন একটা পর্ব নিয়ে আজ আবার আপনাদের শেয়ার করতে চলে এলাম। পর্বটা কি আলুগুলো দেখছেন তো, আর এই সসগুলো দেখছেন। এটা হচ্ছে ধনেপাতার সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস, এটা হচ্ছে টমেটো সস, এটা হচ্ছে সয়া সস। সবগুলো সসই আমার বাড়িতে আমার নিজের বানানো, আমার পেজে আপনারা পেয়ে যাবেন। আর এটা আমি আজকে আলু দিয়ে নুডলস রান্না করব। হয়তো অসময়ে ঘরে নুডলস নাই, বাচ্চারা বাহানা করছে, বা কোনো গেস্ট এসে গেছে, ঘরে কিছু দেওয়ার নেই, আপনার ঘরের এক কোণে রান্নার সবজি হিসাবে আলুটা পড়ে আছে। তা নুডলস আমি কী করে করব, এরকম করে আমি আলুগুলো ছাড়িয়ে দেবো। তা মাদার্স কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের রইল সুস্বাগত। তা আলুগুলো আমি ঠিক এই যে আলুগুলো দেখছেন, এতে লাগবে, দেখেন, সস লাগবে, কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ লাগবে, আলু লাগবে, আর এমনি লবণ তেল যেটা লাগে সেটা তো লাগবেই, আর উনুন তো জ্বালাতেই হবে। তা আমার আলুগুলো হচ্ছে এরকমভাবে আমি করে একদম নুডলসের মতন আমি আলুগুলো হচ্ছে কেটে নেব। আমি কি করে আলুগুলো কাটবো সেটা আপনাদের আমি দেখাবো। দেখুন আলুগুলো আমি কী করে কেটে নেব। আমি বটিতে বসে নিলাম, বটি নিয়েই বসেছিলাম আমি। আর সব সময় আলু কেটে আপনারা জলের ভিতরেই দেবেন। দেখেন, এটা কিন্তু গ্রেটারে করলে হবে না। আমি এবার এই যে আমি ডিমটা ভেজে নেব। আমি এই যে ডিমটা ফেটিয়ে রেখেছি, ডিমটা ভেজে তুলে নেব। একেবারে আমার নুডলসে যা যা আমি সবই দেবো। আমি ডিমটা গাছটা চড়িয়ে দিয়ে আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটা ভেজে নিয়ে আমি ফিরে আসি। ডিমটা বেশ সুন্দর করে ভেজে নেবেন। এভাবে সুন্দর করে আমি ডিমটা ভেজে নিলাম, ভিতরে রেখে দিলাম। একসঙ্গে আমি দিয়ে দেবো তো। আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। অনেকটা পেঁয়াজ দিচ্ছি কিন্তু আমি। এবার আমি এই যে ডিম ভাজা আর এই আলুটা আমি দিয়ে দেবো। আর একটু তেল বেশি থাকতে পারে বন্ধুরা, তেলে ভাজা তো। ওটা কি করব, আমি নুডলস করার পরে আমি থালাটা ধরে কাট করে রাখবো। আমি এবার একটু নেড়ে এটাকে নুডলসের মতো একটু নেড়ে এবার আমি সসগুলো দিয়ে দেবো। সসগুলো আমি প্রথমে দেখেন আমি খানিকটা চিলি সস দিয়ে দিলাম, একটু এই যে ধনেপাতা সস দিয়ে দিলাম। আপনাদের বারবারই বলছে, এটা কিন্তু সবগুলো আমি বাড়ি করে সব ফ্রিজে রেখেছি। এবার আমি একটু টমেটো সস দেবো, একটু বেশি দেবো টমেটো সসটা। আলু তো টমেটো সসটা দেবো। আর বাচ্চারা খেলে আপনারা চিলি সসটা দেবেন না, আবারও মনে করিয়ে দিলাম। আর আমি 1 চামচ, বেশি দেবো না, একটুখানি সয়া সস দেবো। এই যে একটুখানি সয়া সস দিলাম। এবার আমি কি দেবো, আমার লবণ তো অল্প একটু দিয়েছি, ডিমে দিয়ে আছে। আমি এই যে এইটুকু আমি বিট নুন দিলাম, এই দেখুন অল্প একটু। আর এদিকে কী করবো, এই যে মশলা দুটো আমি কেটে রেখেছি, এই যে ম্যাগি মশলা যেটা, আর একটা এই দুটো মশলা আমি দিয়ে দিলাম। আর আমি কিছু কিন্তু দেবো না। আমি এবার আমি নেড়ে নেবো। ঠিক নুডলস যেভাবে নাড়ে ঠিক ওইভাবেই একটু উল্টো পাল্টা করে ভাজা ভাজা করে নেড়ে দেবো। দেখতে কেমন হচ্ছে বন্ধুরা দেখেন। কখনো টেনশন করবেন না, কেউ ঘরে আসুক বা বাচ্চারা বায়না করুক, একটুখানি হঠাৎ বুদ্ধি করে আমরা যদি এইভাবে করতে থাকি, বাচ্চারা বুঝতেই পারবে না, বুঝবেই বা। নলগত করে ভালো সুন্দর কথা বলে বুঝিয়ে দেবেন যে এটা এখন এইভাবে খাওয়া যায়। আগে তো জানতাম না, তাই করিনি। আমার তো এখন বাচ্চারা বড় হয়ে গেছে, বিয়ে দেওয়া হয়ে গিয়েছে, নাতিপুতি হলে খাবে এরা। দেখেন কত সুন্দর লাগছে, একটুখানি দেখুন। যেমনও কালার এসছে তেমনও গ্রাম, অনেক সুন্দর লাগছে। তা আমি এভাবে একটু নেড়ে মিশিয়ে নিই। দেখুন এবার আমি নামিয়ে নিই, তৈরি হয়ে গেল আমার আলুর নুডলস। এই দেখেন, এবার আমি যে পাত্রে আমি ডেকোরেশন করবো সেই পাত্রে আমি তুলে নেব। এত সুন্দর মনে হচ্ছে বন্ধুরা, দেখুন আমার তো মনটা ভরে গেল যে আমি সাকসেস। খেতেও অসাধারণ লাগছে বন্ধুরা।
আর করার সময় তো বোঝা যায় যে জিনিসটা ভালো হবে না মন্দ হবে। অসাধারণ বন্ধুরা, আপনারা না করে খেলে কিন্তু মিস করবেন, বুঝছেন। আর যারা ফেসবুক থেকে আমার পেজটা দেখছেন, ফেসবুক থেকে ভালো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, তারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে আমার জন্য একটুখানি আশীর্বাদ বা শুভকামনা করবেন। আমি পেজটাকে যেন ভালো মতন এগিয়ে নিয়ে যেতে পারি। এভাবে সুন্দর করে নিয়ে আপনি যদি অতিথি আপ্যায়ন করেন বা বাচ্চাদের সামনে দেন, বাচ্চারা অনেক খুশি হবে বন্ধুরা, অনেক অনেক খুশি হবে। এবং কত সুন্দর লাগবে। আমাদের জাতীয় পতাকার রং তো লাল আর সবুজ, তা আমাদের জাতীয় পতাকার রংটাই আমি এখানে দিয়ে দিলাম। আমার লাল সবুজের জাতীয় পতাকা তৈরি হয়ে গেল। দেখুন তৈরি হয়ে গেল আমার আলুর নুডলস, সব রকম সস দিয়ে সস আলুর নুডলস তৈরি হয়ে গেল। এভাবে আপনারা ঘরে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপি। আমার নিজের থেকে তৈরি করা রেসিপি, কোথার থেকে ধার করা রেসিপি আমার নয়। প্লিজ আপনারা তৈরি করে খাবেন।